রান্না বান্না প্রতিদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব ভাপা পুলি পিঠা। শীত তো চলেই যাচ্ছে, তার জন্য ভাপা পুলি পিঠাটা আজ তৈরি করব। প্রথমে আমি জল গরম করে নিচ্ছি এবং চালের গুঁড়ি দিয়ে একটা আটার ডো তৈরি করে নিব। জলটা অনেকটা ফুটে এসেছে, ফুটে আসার পরে এখন আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিলাম। চালের গুঁড়ি দিয়ে এখন আটাটাকে সিদ্ধ করে নেব। আটাটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। এই দেখুন, চালের আটা সিদ্ধ করা হয়ে গেছে। হাতে করে দেখতে হবে আটাটা শক্ত না হয়ে যায়, নরম করেই সিদ্ধ করতে হবে এবং গরম অবস্থায় আটাটাকে চাপা দিয়ে রেখে দেব। এখন আমি ভাপা পুলির জন্য পুর তৈরি করে নেব। তার জন্য এখানে নারকেল কুচি করে নিয়েছি, একটু সুজি নিয়েছি এবং খেজুরের গুড় নিয়েছি। এখন হাত দিয়ে সুন্দর করে নারকেলটাকে গুড়ের সঙ্গে মেখে নেব। নারকেল মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিলাম। লো হিটে এই নারকেলটাকে রান্না করতে হবে। সুজি দিয়ে, নারকেল দিয়ে এবং খেজুরের গুড় দিয়ে এই নারকেলটা তৈরি করলে খুব সুন্দর সুস্বাদু হয়। লো হিটে নারকেলটাকে সুন্দর করে রান্না করে নেব এবং অনবরত নাড়াচাড়া দিতে হবে যাতে নারকেলটা পুড়ে না যায়। এই দেখুন, নারকেলটা অনেকটা হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। পুলি পিঠা তৈরি করার জন্য আটাটাকে সুন্দর করে মথে নেব। এখন একটা গোল করে বাটির মতো শেপ দিয়ে নেব। আমি এইভাবে পুলি পিঠা তৈরি করছি। আটার ডোটাকে সুন্দর করে গোল শেপ দিয়ে নেব। এখন আমি এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেব। পরিমাণ মতো নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা দেওয়া হয়ে গেলে এখন আমি পিঠাটাকে সুন্দর করে ভাঁজ করে নেব। ভাঁজ করে আঙুল দিয়ে চেপে চেপে পুলি পিঠার মতো শেপ দিয়ে নেব। আঙুল দিয়ে সুন্দর করে পুলি পিঠার মতো শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবেই পুলি পিঠা তৈরি করি। দেখুন, আমার একটা পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। বাকি পিঠাগুলোকেও আমি এইভাবে সুন্দর করে তৈরি করে নেব। এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। এই দেখুন, আমার পুলি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাপ দিয়ে নেব। তার জন্য চুলায় জল গরম বসিয়েছি এবং উপরে ছিদ্রযুক্ত পাত্রে পিঠাগুলো বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব, তাহলেই ভাপা পুলি পিঠা তৈরি হয়ে যাবে। এই দেখুন, ভাপা পুলি পিঠা। পিঠাটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখুন, ভাপা পুলি পিঠা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা ভাপা পুলি পিঠা তৈরি করে খাবেন, খেতে খুব সুস্বাদু হয়। নারকেলের পুর দিয়ে ভাপা পুলি পিঠা।